কয়েকদিন থেকে শোনা যাচ্ছে এখানে অনেকে বাঘ দেখেছেন। আমরা এলাকার 2টা গরু খাইছে। এই গরু মরা গরুর কিনারেও মনে করেন আবার শিয়াল গেছিল, শিয়ালটাও মনে মাইরা ফেলাইছে। দেখলেন আমার পিছন দিয়ে একটি চিতাবাঘ পার হয়ে গেল। এখানে একটা পর্যটন এরিয়া। এইখানে দেশ বিদেশ থেকে অনেক লোকজন আসতেছে। ওনারা রাস্তাঘাট চিনে না, বনে জঙ্গলে হাঁটাহাঁটি করে কোন সময় কোন মানুষকে ধরে ফেলে এটা আতঙ্কে আছি। সিলেটের এই জায়গাটি খুবই পপুলার এবং জনপ্রিয়, কারণ সবসময় এখানে পর্যটকদের ভিড় থাকে। আর নতুন করে দেখা দিয়েছে এই জায়গাটিতেই আতঙ্ক। আপনাদের সামনে আজকে উন্মোচন করব এই জায়গাটি। গাইজ, আমি এখন আছি, এটা হচ্ছে তামাবিল হাইওয়ে রোড। এটা তামাবিল পর্যন্ত এশিয়ান হাইওয়ে রোড। আর এই রোড দিয়েই কিন্তু জাফলংয়ে যাওয়া হয়। এই পাশ থেকে কিন্তু সিলেট কদমতলী হুমায়ুন চত্বর বা সিলেট টাউন থেকেই গাড়ি কিন্তু এই দিকেই আসে। আর এই পাশ দিয়েই কিন্তু জাফলংয়ে যাওয়া হয়। আর এখন দেখছেন আপনারা, আমি এশিয়ান হাইওয়ে রোডের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। কত সুন্দর সিলেটের এই চা বাগানগুলো কিন্তু আপনারা প্রায় জায়গায় পেয়ে যাবেন। অনেক জায়গা আছে যেগুলোতে যাওয়ার পরই আপনারা ছোট ছোট মাউন্টেনের উপরে কিন্তু আপনারা এইরকম চা বাগান পাবেন। আর এই দিকে দেখুন আপনারা অনেক বড় বড় মাউন্টেন, আর ওই মাউন্টেনের উপরে কিন্তু মেঘ ভাসছে দেখা যাচ্ছে। আসলে কিন্তু এগুলো মেঘ না, এগুলো সম্পূর্ণটা হচ্ছে গ্যাস, চুনাপাথর থেকে গ্যাস উঠতেছে। তো আপনাদেরকে ওই বড় বড় মাউন্টেন যেগুলো দেখতেছেন ওইগুলো কিন্তু আমি আরো সুন্দর করে একদম কাছে থেকে দেখাবো। আর এখন আমরা অনেক বড় একটা ঝর্ণা দেখাবো আপনাদেরকে। ওই ঝর্ণাতেই যাচ্ছি, আপনাদেরকে দেখাবো। আসুন, এই যে দেখুন কোন দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি, দেখছেন এই ঝর্ণাটা অনেক সুন্দর, অনেক সুন্দর। আর কি রাস্তা দিয়ে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়েই হাঁটতে হাঁটতে যাচ্ছি। ওইখানে কিন্তু প্রচুর লোক আসা যাওয়া করে এই ঝর্ণাতে। তো এই ঝর্ণাতেই আপনাদেরকে এখন আমি নিয়ে আসছি। দেখুন এইখানে একটা ঝর্ণা আছে, এই যে দেখুন চলে আসতেছি, আমি অলরেডি চলে আসছি এই ঝর্ণাতে। এইখানে দেখুন অনেক লোক আসছেন, এই যে দেখুন এইদিকে অনেক লোক আসছে। এইখানে অনেক লোক অনেক দূর থেকেই কিন্তু এই জায়গাতে আসে। আর এখন আমরা এই যে দেখুন এই ঝর্ণাতেই চলে আসছি। এই যে দেখুন এই ঝর্ণাটা কত সুন্দর, এইখানে কিন্তু পানি পড়তেছে দেখুন। আর এইখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে অনেক টুরিস্টরা আসেন। এই যে দেখুন এইখানে কীরকম পানি পড়তেছে, অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। আর এইদিকে দেখুন আপনারা এইখানে পানি কিভাবে পড়তেছে। আর এইদিকে কিন্তু আমি আরও সামনেই যাচ্ছি, পানির অনেক স্রোত, অনেক স্রোত, প্রচুর স্রোত। আর এই পাথরগুলো কিন্তু অনেক স্লিপ করে, এগুলো দিয়ে হাঁটা সব সময় সম্ভব না এরকম। আমি আমার জুতাগুলো এখানে রেখে দিচ্ছি, এই দেখুন। আর এদিকেই আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি। এই দিকে দেখুন আপনারা, এটা অনেক সুন্দর একটা সুইমিং পুলের মতো। আবার ওই দিকে একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন ওই দিকেও কিন্তু পানি আসতেছে, দেখছেন। আর এই জায়গাটা কিন্তু প্রচুর গভীর, আপনাদেরকে আমি একটু পরে দেখাবো এইটার ভিতরটা কীরকম। এই দিকে দেখুন, এই দেখছেন এই পানির ভিতরেই কিন্তু আমি নেমে পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখুন আমি কোথায় আছি এখন, দেখছেন। ও মাই গড, গাইজ দেখুন আমরা ঝর্ণার গোসল শেষে আমরা এখন যাচ্ছি কোন দিকে দেখতে পাচ্ছেন, এই যে রাস্তা দিয়েই আমরা যাচ্ছি। এইদিকে দেখুন এত চিপা একটা রাস্তা, আর এইদিকেই কিন্তু পানি আসতেছে। এই পানি দিয়ে কিন্তু হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি। এইদিকে কিভাবে যাব গাইজ আমি তো বুঝতেই পারছি না, এইদিকে যাব নাকি আর একটা সামনের রাস্তা আছে এইদিকে যাব। এইদিকে দেখুন আমি এখন এইদিকেই যাচ্ছি। আর এইখানে কিন্তু অনেক পাথর আছে, এগুলোতে স্লিপ করতে পারে। এইদিকে দেখুন আমি হাঁটতে হাঁটতে এখন কোন দিকে যাচ্ছি, এই জঙ্গলের ভিতর দিয়ে। আপনারা কি কখনো এই জঙ্গলের ভিতর দিয়ে আসছেন? এইদিকে দেখুন এইখানে মাকড়সার জাল, আর এই জালটা কিন্তু আমাকে ডিস্টার্বিং করেছে। এইদিকে দেখুন আমি কোন দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি, এই জঙ্গলের ভিতর দিয়ে। ও মাই গড, ও মাই গড, অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর। দেখুন এইদিকে কিন্তু একটা ছোট্ট সরু রাস্তা, আর এই রাস্তা দিয়েই আমি যাচ্ছি। এখনও আমি গায়ে কিন্তু আমার টি শার্টও নেই। এই দেখুন আমার গাটা এখনও ভেজা আছে, আর আমার অনেক ঠান্ডা লেগেছে, অনেক ঠান্ডা পানি। এইদিকে দেখুন আমি কোন দিকে হাঁটতেছি। এই জায়গাগুলোতে আগে আর কখনো
মনে হয় কেউ আসেনি। আমি কিন্তু এইদিকেই যাচ্ছি দেখুন। এখন কিন্তু আমি আমার টি শার্ট পরে নেব। এই যে দেখুন এই জঙ্গলগুলোর ভিতর দিয়ে যাচ্ছি। দাও আমার টি শার্টটা দাও, আমি টি শার্টটা পরে নিই। এই যে দেখুন আমার টি শার্ট। এখন আমি কিন্তু এই টি শার্টটা পরে নিচ্ছি, আপনাদেরকে আরও সুন্দর জায়গা আপনাদেরকে দেখাবো, আরও সুন্দর জায়গা। এইরকম পাহাড় আর এই পাহাড়ের জঙ্গলের ভেতর দিয়ে এইরকম কখনো কি হাঁটেন নাই? আমার কাছে মনে হচ্ছে যেন আমি অ্যামাজন জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতেছি। না হয় আপনারা দেখুন এত জঙ্গল, আর এই জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতেছি। সুন্দরবনেও মনে হয় এইরকম জঙ্গল না। এই যে দেখুন, এটা আপনার কাছে মনে হবে কি অ্যামাজনের জঙ্গল। এই যে দেখুন চারপাশেই জঙ্গল, নিস্তব্ধ একদম, কেউ নাই। আমি আর আমার সাথে আমার ভাই ছাড়া আর কেউ নেই। ও কিন্তু আমার গাইডম্যান, ও কিন্তু আমাকে গাইড দিচ্ছে। তো আপনারা যারা গাইড চান অবশ্যই আমাকে জানাতে পারেন যে ভাই আমার একজন গাইড লাগবে, তো আমি আপনাদেরকে একজন সঠিক গাইড দিয়ে দেব। আর এইদিকে দেখুন, ও মাই গড, ও মাই গড, এত সুন্দর জায়গা দেখছেন। আমি ওই জঙ্গলের ভিতর দিয়ে আসছি, আর আসতে আসতে এইদিকে পেয়ে গেলাম অনেক সুন্দর জায়গা। আর এই পাশে দেখুন আপনারা, এটা হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের সব থেকে বড় পাহাড়গুলো। আর এই পাহাড়ের উপরে কিন্তু মেঘ ভাসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো মেঘ না, এগুলো হচ্ছে গ্যাস। এগুলো চুনাপাথর থেকে এই গ্যাসগুলো কিন্তু উঠতে থাকে বর্ষার সময়। আর তার নিচে কিন্তু ছোট্ট একটা নদী আছে। এই যে আপনারা দেখুন আমার হাত বরাবর এখানে ছোট্ট একটা নদী আছে। আর এই দিকের ভিউটা দেখুন, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর ভিউ। আজকে সারাটা দিন বর্ষার দিন ছিল, বৃষ্টি হয়েছে তো, আর এখন একটু সূর্যের আলো ওঠাতে, ও মাই গড, ও মাই গড, মাইন্ড ব্লোয়িং গাইজ। আপনাদেরকে এই জায়গাটা দেখানোর জন্যই কিন্তু আমি ওই যে অ্যামাজনের মতো জঙ্গলের ভিতর দিয়ে আসছি। আর আপনাদেরকে আরও সুন্দর জায়গা দেখাবো, ওই যে সামনের দিকে যাব যখন, তখন আরও সুন্দর জায়গা আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা ওই একদম স্পটে চলে যাই। গাইজ আমাদের মেইন স্পটটা হচ্ছে ওই সামনে, আমরা ওই দিকে যাচ্ছি। যাওয়ার পথে এইখানেও দেখুন ছোট্টখাট্ট একটা ঝর্ণা পেয়ে গেলাম। এইখানেও কিন্তু আরও একটা ঝর্ণা। এই যে দেখুন এইখানে আমি আছি দাঁড়িয়ে। সবাই কিন্তু এই জায়গাগুলোতেই আসে। আর আপনাদেরকে আমি যে জায়গাগুলো দেখিয়েছি, এই জায়গাগুলো কেউই জানে না এবং দেখে নাই। এই দেখুন অনেক লোক এখানে আসছে বিভিন্ন জেলা থেকে, আর সবাই কিন্তু একত্রে এইখানে ট্যুর দিচ্ছে। আর আমি এখন যে জায়গা থেকে বের হয়ে আসছি, এই জায়গাগুলো আপনাদেরকে কেউ দেখাবে না, শুধু আমি দেখিয়ে দিলাম। আর এখানে দেখুন অনেক ট্যুরিস্ট, অনেক। এইদিকে দেখুন একদম মেঘালয়ের যে পাহাড়টা আছে, ওই পাহাড়টা কিন্তু এখান থেকে সবাই দেখছে এবং উপভোগ করছে। আর ওই যে পাহাড়ের উপরে যে আপনাদেরকে বললাম মেঘের মতো দেখা যাচ্ছে, মেঘ নয়, ওইগুলো গ্যাস। আর ওই গ্যাসগুলো সবাই দেখছে। এখানে কিন্তু অনেক ট্যুরিস্ট আসছে বিভিন্ন এলাকা থেকে। আর ওই যে সামনে দেখুন একটা টিন শেডের ছোট্ট একটা ঘর, আর এইখানে সবাই কিন্তু মজা নিচ্ছে। আর এই পাশে দেখুন অনেক ছোটো ছোটো মাউন্টেন আছে এই পাশে, আর এই মাউন্টেনগুলোর মধ্যে কিন্তু চা। আর এই পাশে সবাই কিন্তু স্ন্যাপ নিচ্ছে, ফটো শ্যুট করছে। আর এই আমার পিছনেই হচ্ছে এগুলো বড় বড় পাহাড়। তো আপনাদেরকে আমি ওই সামনের দিকে নিয়ে যাচ্ছি, আর সামনের দৃশ্যটাও আপনাদেরকে দেখাবো। আপনাদেরকে আমি একটু আগে শ্রীপুরের যে মেইন একটা স্পট দেখিয়েছিলাম, যে জায়গায় ট্যুরিস্টরা এসে ওইখানে ট্যুর দিচ্ছেন এবং উপভোগ করছেন বিভিন্ন দৃশ্য। আপনারা শুধু ওই দৃশ্যটা দেখে এখান থেকে চলে যাবেন না, এটার পাশেই হচ্ছে এই একটা ছোট্ট চা বাগান আপনারা দেখতে পাচ্ছেন। এটা ছোট্ট একটা মাউন্টেনের উপরেই অবস্থিত এই চা বাগানটা। এইদিকে দেখুন অনেক চায়ের গাছ। আর এই জায়গাগুলোতে আসলে আপনারা অনেক সুন্দরভাবে যে কোনো স্টাইলে আপনারা স্ন্যাপ নেন বা ফটোশ্যুট করেন, ভিডিও শ্যুট করেন, অনেক ভালো লাগবে, অনেক সুন্দর লাগবে। আর এইখানে এসেই কিন্তু আপনাদের শেষ নয়, এই জায়গাগুলোকে উপভোগ করেন, অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখুন। আপনাদের কাছে মনে হবে এটা বাংলাদেশ নয়, এটা যেন বা এটা বিদেশের কোনো একটা দেশ মনে হবে। এই দিকে আমার পিছনে যদি আপনারা খেয়াল করেন এবং আমার ডানে বামে খেয়াল করেন, তাহলে দেখতে পারবেন এখানে শুধু প্রাকৃতিক যে সৌন্দর্যগুলো একটু বৃষ্টি দেওয়ার পর একদম ফুটে ওঠে। আর দেখতে এত ভালো লাগে, যাওয়ারই মন চাচ্ছে না আমার। বাহ গাইজ দেখুন এইখানে কিন্তু অনেক টুরিস্ট আসছে। আর এইদিকে দেখুন বিকেলবেলায় এইখানে অনেক দর্শনার্থীদের ভিড়। আপনাদেরকে এইদিকে দেখাচ্ছি রাস্তা থেকে। এইদিকে দেখুন
এখানে অনেক দর্শনার্থীরা আসছেন, আর এখানে ছোটোখাটো আপনারা স্টলগুলো পেয়ে যাবেন। এদিকে দেখুন অনেক গাড়ি, আর এগুলো দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে লোকেরাই আসেন। আর এই জায়গাটা একদম জমজমাট, দেখুন কত সুন্দর। এখন যে স্পটটা আপনাদেরকে আমি দেখিয়েছি এ টু জেড সম্পূর্ণ ভিউ এবং সম্পূর্ণ স্পটগুলো, এই সম্পূর্ণ স্পট নিয়েই রয়েছে বাঘের আতঙ্ক। তো আপনারা যারা যাবেন অবশ্যই আপডেট না পাওয়া পর্যন্ত এখান থেকে বিরত থাকুন এবং সতর্ক অবস্থানে অবস্থান নিন। গাইজ, আজকে আমাদের ট্যুর এখানেই শেষ করব। আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লেগেছে, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো কিছু জানতে পারেন, তাহলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার নতুন ভিডিও দ্রুত আপনার হাতে পৌঁছে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং।